আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 8:21 আর আমি এত হাসছি তার কারণ হচ্ছে বাইরের ওয়েদারটা খুব সুন্দর। বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে কালকে রাতে বৃষ্টি হয়েছে আর এখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর দিদি আসার সময় হয়ে গেছে। কালকে রাতে আমি তেল দিয়েছি মাথায়, আজকে শ্যাম্পু করব বলে। আর আজকে আমাদেরকে বেরোতে হবে, গাড়ির সার্ভিসিং আছে, বডি শপে যেতে হবে, প্লাস হচ্ছে সার্ভিসিং, দুটোই করানো হবে। আশা করছি একটা জায়গায় হয়ে যাবে। যখনই আমি কিছু বলতে যাই এই গাড়িগুলো কোথা থেকে চলে আসে দেখো। ভোরবেলা থেকে আজকে এখানে কি চলছে আমি বুঝতে পারছি না। এখানে মানে গাড়ি গাড়ি ঠুকছে না কি করছে, মানে এত আওয়াজ। ও ভোরবেলা উঠে একটুখানি দেখো কি বলবো। মানে এরা রাস্তায় বেরোয় 2 মিনিট, এদের অপেক্ষা করার মানে ধৈর্য নেই, ঠিক আছে? মানে সামনে যদি কেউ আসে তাহলে তাকে হয় উড়িয়ে দেবেন, নয়তো একদম প্যা 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 করে একদম পুরো মাথা খাবে, ঠিক আছে? যে আশপাশের লোকও বিরক্ত হয়, ভাই একটু আসতে যা সকালবেলা। কি বলি আর, যাই হোক আলাদাই থাকে মানুষ এখানে। আর প্রত্যেকের গাড়ি এখান থেকে এইটুকু। আচ্ছা ঠিক আছে, আমাদেরও তো। আমি কি বলছি, কি কমপ্লেন করছি আমরাও। ঠিক আছে, এই টপিকটা বাদ। তো চলো ব্রাশ করে নিই, দিদি আসার সময় হয়ে গেছে। আর কফি খাবো। আজকে কি সুন্দর বৃষ্টি। আমি না যে খুব ভালো একটা স্বপ্ন দেখেছি, ঠিক আছে? আমার মনটা খুব ভালো। আমি দেখছি আমার ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে? একটা ছোট্ট বেবি বয় হয়েছে। সে হয়েই দেখছি খেলছে, মানে মাঠে দৌড়চ্ছে, পুকুরে দৌড়চ্ছে, ঠিক আছে? আলাদাই লেভেলের স্বপ্ন দেখি আমি। একটা হাফ প্যান্ট পরে দৌড়চ্ছে দেখছি। তো এরকম স্বপ্ন আমিও দেখি, ও দেখে মাঝে মধ্যে। এ চলো ব্রাশ করে নিই, আবার পরে দেখা হচ্ছে। বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। বৃষ্টিটা থেমে গেল, আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। এই যে সব রাস্তা ভিজে গেছে, এই দেখো। এই যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখনই থেমে গেল। পুরো রাস্তা ভিজে, আর এখানে জল জমেই আছে। রোদ উঠেছে আবার এই দিকটাতে, না দেখো মেঘ রয়েছে এই দিকটাতে। আর বন্ধু যে ওখানে থাকে ওখানেই আছে। আর এই যেখান থেকে একভাবে গাড়ি যায়, টেম্পো, এগুলো অ্যাকচুয়ালি পাবলিকের জন্য না, এগুলো বাচ্চাদের জন্য। এই যে গাড়িগুলো যাচ্ছে না, স্কুলের বাচ্চা নিয়ে যায় এরা। আর এই যে আমি হিহি, জল বেরিয়েছে ডাব থেকে। আর আজকে বানানো হচ্ছে অ্যাভোকাডো টোস্ট, এই যে ব্রাউন ব্রেড। আর এই যে এটা রেডি করে নিয়েছি, এবার ব্রেডটা হয়ে গেলেই আমি দিয়ে দেবো। এতে পেঁয়াজ, লঙ্কা, অ্যাভোকাডো আর মিয়োনিজ দিয়েছি, এই যে এটা, আর একটু লবণ। যে হচ্ছে 9:45 আর দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে। এই যে দিদি কি খুশি জানো তো, যে ফ্রুটিটা দিয়েছি, ও সব থেকে বেশি ওটার জন্যই খুশি হয়েছে। তো আমাদের দিদি হচ্ছে পুরো বাচ্চা, ঠিক আছে? ও ফ্রুটি, মাজা এগুলো খেতে খুব ভালোবাসে, মানে মাজা খেতে তো খুবই ভালোবাসে। ইভেন ও আমাকে বলে যে মাজা খাবে তাহলে রক্ত হবে শরীরে। যখনই আমার মাথা টাথা ঘোরে বা শরীর খারাপ হয়, ও সবসময় আমাকে বলে দিদি মাজা পিও, মাজা পিও, মাজা সে খুন বাড়তি। আলাদা, খুব ভালো, খুব কিউট। তো ওর জন্য আমরা একটা মাজা না, মাজাটা পাইনি, ফ্রুটি নিয়েছে। আর আমাদের একটা ফ্রুটি নিয়েছে, ফ্রিজে রয়েছে, ঠিক আছে? আমি একটু একটু করে খাবো। ও অনলাইনে অর্ডার করেছে, ওটা ভুল করে 2 লিটার করে দিয়েছে, ঠিক আছে? মানে দিদির জন্যই শুধু করতে চেয়েছিল, এবার ও হয়তো ভুল করে 2 লিটার করে দিয়েছে। এবার 2টো বোতল এসছে, ঠিক আছে?
ও, তো এবারে দুটো বোতল এসেছে, আমি তো কি খুশি, একটা দিদির একটা আমার, ও হো হো। তখন ও বলছে কি তাহলে কি আর আমি তোমাকে না বলতে পারি? তো আমার জন্য একটা রয়েছে আর দিদিকে একটা দিয়েছি। আর আমাদের অ্যাভোকাডো টোস্ট রেডি হয়ে গেছে, তো একবার দেখাই। এই যে অ্যাভোকাডো টোস্ট, আমার তিনটে ওর তিনটে, এই যে ওর, এই যে ও খাচ্ছে। কেমন হয়েছে? ওকে ওকে। আজকে হচ্ছে 10:30, আর কালকে জামা কাপড়গুলো হচ্ছে সব ভিজে ছিল। ঠিক আছে, কালকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বিকেলের দিকে রোদ হয়েছিল। তো আমি না ভয়তে জামা কাপড় তুলে নিয়েছিলাম যে যদি বৃষ্টি আসে। তো এখন আমি মেলে দিয়েছি, বাইরে এখনও মেঘলা। তোমাদেরকে একটু ব্যালকনিটা দেখাই। দেখো হাওয়া দিচ্ছে বাইরে। আর এগুলো সব কালকের জামা কাপড়, আজকে এখনও কিছুই কাচিনি। এই যে কাচতে দেবো একটু বাদে। আর আজকেও কিন্তু মেঘলা ওয়েদার, কিন্তু তবুও আজকে আমি মেলে দেবো বাবা, বৃষ্টি হলে হবে, যা হবে হবে, নাহলে এই জামা কাপড়গুলো সব গন্ধ হয়ে যাচ্ছে। ঢুকেছে হচ্ছে স্নানে, ও স্নান করে নিক, শ্যাম্পু করবে আজকে, তারপর আমি স্নানে ঢুকবো। আমিও আজকে শ্যাম্পু করবো, কালকে মাথায় তেল দিয়েছি। আর এদিকে আমি চা বসিয়েছি, গোল্ডেন টিপসের চাটা করছি। কফিটা না শেষ হয়ে গেছে, 2 টাকার যে প্যাকেটগুলো নিয়ে আসি আমরা, ওটা শেষ হয়ে গেছে। তো আজকে যখন নিচে যাব আবার নিয়ে আসবো, 5-10টা প্যাকেট নিয়ে আসবো, হয়ে যাবে আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ। তো কফি খেতে ইচ্ছা করছিল আসলে আজকে, কিন্তু বললাম তাহলে চাটা করি। চাটাও খুব ভালো গোল্ডেন টিপসের। তো আর ফল যেটা করছি, কেটে নিচ্ছি আমরা, যেহেতু গাড়ির শোরুমে ওখানে যাব সার্ভিসিংয়ের জন্য। তো ফল কেটে নিয়েছি, দেখাই একবার। এখানে হচ্ছে আমি ড্রাগন ফ্রুট আর কিউই এই দুটোই কেটে নিয়েছি। এটা একটু আগলা থাক, এখন আমি ঢাকা দেব না, যখন যাব তখন নিয়ে নেব। আর এখানে দুধ গরম হচ্ছে, আর এখানে এই যে চা দিয়ে দিয়েছি গোল্ডেন টিপসের। এই ডিব্বাটা খালি করলাম, এটাতে হচ্ছে আগের যে চাটা নিয়েছিলাম না সোসাইটির, ওটা ছিল। তো ওটা আমি খালি করে দিলাম, দিয়ে এতে গোল্ডেন টিপসের চাটা রেখে দিয়েছি। আর আজকে আমাদের মধু জল খাওয়া হয়নি। এই যে চিয়া সিডস রয়েছে, আমন্ড রয়েছে, এগুলো আমি ফ্রিজে দিয়ে দেবো, আজকে আর সময় হবে না খাওয়ার। আর এখানে একটু বাটার রয়েছে গরম করা, তো এই দুটো আমি ফ্রিজে ঢুকিয়ে দিই, এই দুটো। আমাদের চা হয়ে গেছে, এটা ওর আর এটা আমার। আজকে আমরা এই কাপগুলো নিলাম, এগুলো পুরনো কাপ, বিশাল থেকে আমরা কিনেছিলাম। এই যে আমরা বেসিক্যালি ছোটো কাপেই খাই, কিন্তু আজকে ভাবলাম একটু অন্য কাপ ট্রাই করি। আর এখানে আমি একটু জামও নিয়ে নিয়েছি, রাস্তায় খাবো। চা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এসে গেছি সার্ভিস সেন্টারে, বসে আছি। তো দেখি কখন, এখন প্রসেস চলছে কাগজপত্রের, আমরা কখন ফিরবো তার কোনো ঠিক ঠিকানা নেই, এখনো শুরুই হয়নি। হ্যাঁ, এখনো কাগজপত্র সবে ওরা তুলছে, ওদের যেখানে আর কি সব কিছু রাখতে হয় ডকুমেন্টস। তো দেখি কখন কি হয়। কি কোজি এই সোফাটা, তাই না? ইয়া। আমরা এখান থেকে বিরিয়ানি খেলাম, এই যে চিকেন বিরিয়ানি। ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছে, সেটা হচ্ছে আন্ডা পরাঠা। তো আমি দেখি এটা কেমন করে বানাই। এই যে इसके अंदर दे दिया अंडा आपने? ये ভেতরে দিয়ে দিল।
खाना है হ্যাঁ শুধু ভেতরে ডিম দিয়ে দিল ডিম ঘুটে ওর ভেতরে দিয়ে দিল हो गया হচ্ছে 3:16 আর আমরা এখানে রাস্তায় আজকে লাঞ্চ করে নিলাম রাস্তায় এখানে কত সস্তায় সস্তায় খাবার পেয়েছি 60 টাকায় হচ্ছে চিকেন বিরিয়ানি পেয়েছি ঠিক আছে কোয়ান্টিটিতে কম ছিল কিন্তু একদম ফ্রেশ ছিল তাই না বলো আর তার সাথে একটা নতুন জিনিস ট্রাই করলাম সেটা হচ্ছে আন্ডা পরাঠা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আটাটা বেলছে মোটা করে আর তারপরে ওটার ভেতরে না ডিম দিয়ে দিচ্ছে ঠিক আছে মানে যেমন এগ রোলের বেসটা হয় না সেম জিনিস কিন্তু খেতে বেশ ভালোই লাগছে বেশ পেঁয়াজ টমেটো এগুলো সব দিয়ে বানাচ্ছে আচারের সাথে আর একটু কেচাপ দিয়ে দিচ্ছে তার সাথে গ্রিন চাটনি তাই না ভালোই খেতে লাগছে আর এখন যেটা আমরা খাওয়া শেষে নিয়েছি হচ্ছে একটু লেমন সোডা তো এটা 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 এখানে কত কমে পেয়েছি জানো এটা 20 টাকায় এখানে বিক্রি হচ্ছে ঠিক আছে আর এটা আমরা আর মানে যত জায়গায় খেয়েছি সব জায়গায় 30 টাকা 40 টাকা 50 টাকা তার নিচে কোনোদিনও খাইনি কিন্তু এখানে এটা 20 টাকায় বিক্রি হয়ে যাবে ফ্রেশ আর কত ভালো খেতে ঠিক আছে তো এটা দাম এরকমই হয় কিন্তু জায়গা অনুযায়ী হচ্ছে দামটা বেশি থাকে ঠিক আছে মানে এখানে যেমন একটু কমে তুমি সব কিছু পাবে মানে অনেক কিছু ছিল তো আমরা নতুন নতুন কিছু জিনিস ট্রাই করলাম চিকেন বিরিয়ানি যেমন খেয়ে দেখলাম কেমন খেতে আমাদের কলকাতা স্টাইলের মতন নয় একটু এখানকার মতো আর কি হ্যাঁ কিন্তু ভালো একদম ফ্রেশ দিয়েছে তো আজকে সার্ভিসিং হলো না আমাদের তার কারণ হচ্ছে ওরা বলছে গাড়ি রেখে যেতে হবে 1 সপ্তাহ মিনিমাম 5 দিন তো লাগবেই এবার বিষয়টা হচ্ছে আমাদেরকে সোমবার থেকে বেরোতে হবে ঠিক আছে আমাদের কাজ আছে তো গাড়ি রেখে গেলে হবে না আর সার্ভিসিং যেটা ওভারঅল সার্ভিসিং হবে পুরো গাড়ি চেক করবে সেটার হচ্ছে আজকে হবে না তার কারণ হচ্ছে অ্যাডভাইজার আসেনি তো আমাদেরকে বললো কাল সকালে আমাদের বাড়ি থেকেই আমার গাড়ি পিক আপ করবে আবার ড্রপ করে দেবে সার্ভিস হয়ে গেলে যা যা প্রবলেম সেটা ফোনে বলে দিতে বললো ওরা নোট ডাউন করবে সেই হিসাবে কাজ হবে তারপরে যদি কোনো প্রবলেম ইস্যু থাকে তুমি এখানে আসতে পারো সেটা অন্য ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার আজকে কোনো কাজ হলো না ফালতু ফালতু আসা হলো তাড়াহুড়ো করে তো এখন আমরা বাড়ির দিকে ফিরছি বাইরের ওয়েদারটা তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আমি ভাবছি জানলা খুলে দেবো রোদটা নেই আমরা যখন ফিরছিলাম প্রচন্ড রোদ ছিল এখন আপাতত মেঘলা রয়েছে তো চলো বাড়ি ফেরা যাক গিয়ে দেখা হচ্ছে আমরা যাব হচ্ছে রাজ মন্দির কফি আনতে এখানে আইস কফির এটা পাউচটা পাওয়া যায় চলো এখন আমি কাচতে দিয়ে দিচ্ছি লিকুইড দেওয়া হয়ে গেছে এখন আমরা যেহেতু ফিরলাম তো হ্যাঁ মিক্স ডেলিতেই আছে এই যে রোদ রয়েছে প্রচুর বাইরে তো আমি ভাবলাম কাচতে দিয়ে দিই আর এগুলো সব শুকিয়ে গেছে তুলে নেবো এক্ষুনি আজকে আমরা কি কি কিনলাম রাজ মন্দির থেকে দেখাই এই যে এইগুলো হচ্ছে আগের দিন আমরা অনলাইনে খুঁজছিলাম এটা পাচ্ছিলাম না এটা হচ্ছে আইস কফি অল ইন ওয়ান এতে সব কিছুই দেওয়া থাকে 25 টাকা করে নেয় 1 গ্লাস হবে আর কি তো 6টা নিয়ে এসছি আর এইগুলো নিয়ে এসছি যেটা আমি কলেজে খেতাম চকোমোচা তো এটাও কখনো খাইনি তো আমি বললাম ট্রাই করে দেখো আর ওর হচ্ছে চকোমোচা আর আমার হচ্ছে চকোলাটে এই দুটোই খুব ভালো চকোমোচাটা বেশি ভালো অ্যাকচুয়ালি আর আমাদের নিচে একটা দোকান আছে ওখান থেকে হচ্ছে ব্রুর এই 2 টাকার পাতাগুলো শেষ হয়ে গেছিলো কাকুর কাছেও শেষ হয়ে গেছে আর নেই এই কটাই ছিল তো আমি নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে বিলটা আর কলা নিয়ে আসলাম কলা শেষ হয়ে গেছিলো 6টা কলা নিয়েছি অল্প করেই এখন আমি আনছি বেশি আনছি না শেষ হয়ে গেলে আবার ফ্রেশ নিয়ে আসবো তো এই হচ্ছে আজকে আমাদের শপিং আমরা খাচ্ছি চকোমোচা চকোলেটে চিয়ার্স খাচ্ছি চিয়া সিডস দিয়ে জল এই যে
বিকেল হয়ে গেছে, সকালের খাবার বিকেলে খাচ্ছি। আর এখন আমি হচ্ছে কিচেনের চিকেন ও অর্ডার করেছে ফ্রেশ টু হোম থেকে, তো ওটা ম্যারিনেট করলাম চিকেনটা, আর তার সাথে হচ্ছে বেসিনটা ক্লিন করে দিলাম। কি মানে কি বলবো, মানে দুদিন আমরা হচ্ছে বোরিংয়ের জল চালিয়েছি, এত আয়রন মানে চিন্তা করার মতন নয়। দুদিনে একদম পুরো বেসিন পুরো মানে লাল হয়ে গেছে একদম। হ্যাঁ মানে তার দিয়ে ঘষে ঘষে, মানে যেটা ওই কসব্রাইটের আছে না যে তার মতন যেটা, ওটা দিয়ে আমি ঘষে ঘষে পুরো কি অবস্থা, ঘেমে টেমে স্নান করে গেছি একদম। ওটা দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করলাম। আর যেটা হচ্ছে বাসন রাখি না সাদা রঙের, ওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওটাও হচ্ছে ক্লিন করে দিলাম। ওটাও মানে কি নোংরা হয়েছে, ওই জলটা পড়ে না, ফলে আয়রনটা যেটা আর কি, মানে এত স্ট্রং কিছুতেই তোলা যাচ্ছে না, মানে ঘষে 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 পুরো ঘেমে স্নান করে গেছি আমি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি ওটা লেবু দিয়ে একটু, লেবু বলছি দূর, চিনি দিয়ে আর একটু বিট লবণ দিয়ে, চিয়া সিডস ছিল, তো ওটা দিয়ে আমি একটু এখন খাচ্ছি, কারণ এত ঘেমেছি না। আর আজকে রাতে হচ্ছে থাকবে চিকেন কষা আর রুটি। তো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি লবণ হলুদ আর লেবু দিয়ে, আর হচ্ছে তোমার আটা মেখে রেখে দিয়েছি। এবার একটু বসে নিই, তারপরে আবার আস্তে আস্তে প্রিপারেশন স্টার্ট করবো। রুটিটা, হ্যাঁ রুটিটা লাস্টে করবো, একদম চিকেনটা যখন একদম কষবে তখন আমি ফটাফট রুটিটা করে নেবো। তো এখন একটু বসে নিই, তারপরে আবার শুরু হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, এই বাপরে। আর এটা একটু বাটার আছে, এটা দিয়ে দেবো অল্প একটু। আর এখানে রসুন ছাড়াবো। আর এখানে নিয়ে নিয়েছি কী কী দেবো, পেঁয়াজ রসুন, রসুন তো এখানে নিয়েই নিয়েছি, টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা আদা। আর এই যে বেসিন পুরো ক্লিন করে দিয়েছি আজকে, আর এটাও ক্লিন করে দিয়েছি। এই যে বাসন রাখার এটা প্রচণ্ড ময়লা হয়েছিল। এই যে আর এখানে হচ্ছে মশলা নিয়ে নিয়েছি, এগুলো আমি কিছুই আজকে পিষবো না, এরকম গোটা মশলা দেবো আজকে সব। এটা দারুণ লাগে ফ্লেভারটা, একবার ট্রাই করে দেখবে তোমরাও। শুধু একটু ধনে ওটা শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়েছি, ওটা জাস্ট একটু করে নেবো, একটু গরম আছে, একটু ঠান্ডা হোক তারপরে এটা মিক্স করে নেবো আর কি পিষে। এই যে এখানে চিকেন ভাজা হয়ে গেছে, একটু হালকা জাস্ট ফ্রাই করে নিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর মশালাগুলো দিয়ে দিয়েছি, এই যে সব গোটা দিয়েছি আজকে। আর এখানে হচ্ছে টমেটো কুচি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা, আর লাস্টে দেবো হচ্ছে ধনেপাতা। আমার চিকেন রেডি হয়ে গেছে, চিকেন কষা। ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে একটু। এই যে আজকে চিকেন কষা, তোমরা দেখিয়ে দাও। এটা ওর আমরা খাচ্ছি হচ্ছে মালাই গেভার। এটা হচ্ছে আগের দিন আমরা এতে ট্রাই করেছিলাম ওখানেই, দারুণ ছিল। এটা অপূর্ব খেতে, অপূর্ব, পুরো ঘিতে ভাজা, তাই না? আর এটা কোথাকার মিষ্টি যেন বললে? রাজস্থানের। এটা আমি কখনো খাইনি, কালকেই প্রথম খেলাম। গরম খেলাম। আমি প্রথমে বলছিলাম নিতে হয় না, ও আমাকে বলছে ট্রাই করে তো দেখো। উপরে এই যে পুরো এটা না মালাই, আর এটার নিচে এটা পুরো ঘিতে ভাজা, তাই না? আমার এখন প্রচণ্ড মিষ্টি ক্রেভিং হচ্ছে, তো মাঝে মধ্যে আমি এটা বের করে করে খাবো যখন ইচ্ছা করবে, অল্প অল্প করে। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।